নেদারল্যান্ডসের রটারডেম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ইতিহাস ভিত্তিক সিনেমা কাজল রেখা। বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। ৪০০ বছর আগের বাংলার রূপকথা ময়মনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে নির্মিত হয়েছে নিরীক্ষাধর্মী এ চলচ্চিত্র। ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কাজল রেখা। মুক্তির ৫ মাস পর চলচ্চিত্রটি এবার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। আন্তর্জাতিক অঙ্গনে যাওয়া প্রসঙ্গে নির্মাতা সেলিম বলেন, রটারডেম ফিল্ম ফেস্টিভ্যাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়। ময়মনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এ সময়ে এসে লোকাল ফর্মে কিভাবে স্ক্রিনে হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত অনুভব করছি। অন্য নির্মাতারা যখন চলচ্চিত্র নির্মাণের পর আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে দেশের বড় পর্দায় ছবি মুক্তি দেন, তখন উল্টো পথে হাঁটলেন সেলিম। এ নির্মাতার চলচ্চিত্র প্রশংসিত ও জননন্দিত হলেও বিদেশের উৎসবের চেয়ে দেশের সিনেমা হলকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বললেন, এটা ঠিক, দেশের বড় পর্দাকেই প্রাধান্য দিয়েছি বেশি, তবে আমার মনপুরা ও সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল। পাপপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় গিয়েছিল। কাজল রেখা তো মুক্তির ২ সপ্তাহ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম ডিপার্টমেন্ট এটিকে কোর্স হিসেবে চালু করেছে। অনেক ছাত্রছাত্রীর এর উপর থিসিস করছে। সব মিলিয়ে আমি আনন্দিত। নতুন বছরের ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে। এ সিনেমায় কাজল রেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এতে আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাশার, ইরেশ জাকের সহ অনেকে। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে উন্মুক্ত হয়েছে কাজল রেখা।